রান্না করতেছে। আর আমাদের বাসায় খিচুড়িটা সবাই পছন্দ করে। আমার মেয়ে দেখেন বড় হয়ে গেছে, আজকে চলে আসছে আবারও একা। এখন বাজে 1টা 1:30টাই বাজে, কিন্তু আমি ওদের দুজনে 10টা 10:30টায় রেখে গেছি। রুমের অবস্থা দেখাই পুরাপুরি ঝাড়ু ইয়ে নাই। আমার ছোট মেয়ে এটা দেখি অবাক হয়ে গেছে, আসে বলছে আম্মু এটা তি বাতাস দিচ্ছি। আর শোভা শরীর ভালো লাগছে এখন একটু? শরীরটা আসলে ভালো না, এভাবে জ্বর আসলে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহু আশিস রহমতে সকালে উঠে দেখতেছি আম্মা খিচুড়ি রান্না করতেছে। আর আমাদের বাসায় খিচুড়িটা সবাই পছন্দ করে, তার জন্য আম্মা সকাল সকালে খিচুড়ি বানাচ্ছে। শোভা পছন্দ করে না, সবার একটু ভালো লাগে না। ওদের এখানে আজকে খালি কারেন্ট চলে যাচ্ছে। আর সারা মেয়ে আমার সারা উঠে গেছে আজকে তাড়াতাড়ি। ছিড্ডে তোলার স্কুলে গিয়েছিলাম আমরা, তখন ফোনে চার্জ ছিল না, হয়তো বা ভিডিও করতে পারি নাই, আর ফোন অত সকালে নিয়ে যায় না। আর কারেন্ট চলে গেছে, একদম নিচুপ সব কিছু। প্রচণ্ড গরম পড়তেছে আমাদের এখানে, তাই না পাপ্পা? এই বাবা, আমার মেয়ে দেখেন বড় হয়ে গেছে, আজকে চলে আসছে আবারও একা একা। এসে স্যান্ডেল খুলতেছে। স্যান্ডেলটা রেখে দাও। কি লেগেছো? কেমন হয়েছে পরীক্ষা? ভালো। আচ্ছা, তো পরিমাণ গরম পড়তেছে যা বলার ভাষা না। আর আমি রান্না করব, তার জন্য এখানে ডাল আর এখানে চা বসাই দিচ্ছি। এই যে ভাতের চাল ভিজাই রাখছি, মাছ ভিজাইছি। এখন আমি রান্না করব ভাবতেছি। এই জায়গাটা এতটা নোংরা হয়ে আছে, তাই পরিষ্কার করতে লাগছে। যে রান্নাঘর পরিষ্কার করে আগে রান্না করে। এই যে আমি একটা ব্যাগের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, হয়তো আমাকে দেখেই বুঝতে পারতেছেন কি গরমের ভিতরে আছি আমি। আজকে 10 বার অন্তত কারেন্ট গেছে সকাল থেকে। এই যে দেখেন সবগুলো এমন করে এই ব্যাগের সাহায্যে একটু পাউডার আর পানি দিয়ে সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠাইটাও পরিষ্কার করবো এভাবে, একটা একটা করে এভাবে করে ধরে। এই যে কালো কালো বের হচ্ছে। আমরা ভাত খাওয়ার পরে আবার চা খাচ্ছি। এই যে একবার চা খাইছি, আবার চা খাচ্ছি। আসলে চাটা বেশি খাওয়া হয়। আমাদের জন্য রান্না করতেছি, বাবুর জন্য ইলিশ মাছ আর কচু রান্না করব। ইলিশ মাছ আর হচ্ছে কলা। এখন গরম পানিটা হয়ে গেছে, গরম পানিটা আমি দিয়ে দেব কলার ভিতরে। হলুদ আর কলা দিয়ে এখানে মেখে নেব। ডাল তেলে দিচ্ছি এই যে পাঁচফোড়ন, জিরা আর পেঁয়াজ রসুন দিয়ে। আম্মা বলছে আজকে ডালে অল্প তেল দিতে, কি জন্য আমার সমস্যা হচ্ছে বলে তেল খাইলে। হ্যাঁ, এখন মেয়ের জন্য রান্না করব মাছ। একটু মাছটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ছোট ছোট মাছ হলেও মাছটা স্বাদ আছে। কলা দিয়ে আর আলু দিয়ে রান্না হবে। আর এদিকে ডালটা তেলে দেওয়া হয়ে গেছে, এখন দেখি লবণ চেক করে। সব কিছু ঠিকই আছে। এই যে আমি আর একটা তরকারি রান্না করতেছি, কচু দিয়ে মাছ রান্না করব। আজকে আমি অল্প অল্প তরকারি রান্না করতেছি। হ্যাঁ, আম্মা যেহেতু আগেই রান্না করে নিয়েছে মাংস, গরুর মাংস, ওই জন্য আজকে আমাদের জন্য একটু একটু করে মাছ রান্না করতেছি কচু দিয়ে। আমি আবার একটু কচু দিয়ে মাছ রান্না করলে পছন্দ করি, তার জন্য দিয়ে দিচ্ছি রসুন বাটা। মশলা অতটা দিব না, হালকা হালকা করে দিয়ে দেব। আদা বাটা একটু দিয়ে ভেজে নিচ্ছে। আর কচুর তরকারিতে একটু ঝাল দিলে ভালো লাগে খেতে। আর আজ 2 দিন ধরে ভিডিও দিতেই পারতেছি না, এতটা গরম। আর আমার বড় মেয়েটার জ্বরের পর থেকে অনেক শরীর খারাপ, ভিডিওর কাজ করতে পারতেছি না। আমি যদি না ঠিক করে দিই, তারপর ও লাস্ট কাজটা শেষ করতে পারতেছে না, ওই জন্য আমি ভিডিও দিতে পারতেছি না। লবণ দিছি নাকি মনে নাই। কালকে মাত্র 5 মিনিটের ভিডিও, ওই জন্য কোনো ভিডিও ছাড়া হয় নাই। আর সবাই মিলে দোয়া করেন আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়।
অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে একদম দুর্বল শরীর, কোনো বলই নাই। এই যে আমি আরেকটা তরকারি রান্না করতেছি, কচু দিয়ে মাছ রান্না করব। আজকে আমি অল্প অল্প তরকারি রান্না করতেছি। হ্যাঁ, আম্মা যেহেতু আগেই রান্না করে নিয়েছে মাংস, গরুর মাংস, ওই জন্য আজকে আমাদের জন্য একটু একটু করে মাছ রান্না করতেছি কচু দিয়ে। আমি আবার একটু কচু দিয়ে মাছ রান্না করলে পছন্দ করি, তার জন্য দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা একটু দিয়ে ভেজে নিচ্ছে। আর আজ 2 দিন ধরে ভিডিও দিতেই পারতেছি না, এতটা গরম। আর আমার বড় মেয়েটার জ্বরের পর থেকে অনেক শরীর খারাপ, ভিডিওর কাজ করতে পারতেছি না। আমি যদি না ঠিক করে দিই তারপর ও লাস্ট কাজটা শেষ করতে পারতেছে না, ওই জন্য আমি ভিডিও দিতে পারতেছি না। লবণ দিছি নাকি মনে নাই, কালকে মাত্র 5 মিনিটের ভিডিও, ওই জন্য কোনো ভিডিও ছাড়া হয় নাই। আর সবাই মিলে দোয়া করেন আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে একদম দুর্বল শরীর, কোনো বলই নাই। এখন বাজে 1টা 1:30টাই বাজে, কিন্তু আমি ওদের দুজনে 10টা 10:30টায় রেখে গেছি। রুমের অবস্থা দেখাই, পুরাপুরি ঝাড়ু, স্যান্ডেল, এই দেখেন কাপড় চুপড় সব কিছু। এই যে এইটা এই যে দুষ্টুটা এখন ওর ভাত তাই করছে, মাছের খাবারে কি মাছ পটি করে দিয়েছে? খুবই মজার কথা তো। এই যে আম্মা দুপুরের খাবার খাচ্ছে, আমরাও খাবো। গোসল করতে গেছিলাম তো। আজকে আমাদের খাওয়ার কচু দিয়ে মাছ, আর বাবুর তরকারি বের করছে, ডাল, আর বাচ্চারা তো মাংস খাইছে। গরুর মাংস, আর মিতা ফুমা আবার রান্না করা মাছ খায় না, তার জন্য আমি মাছ ভেজে নিচ্ছি 2 পিস। আমরা 2 জনা খাবার, আম্মা চলে গেল। একজন একজন করে খাওয়া হচ্ছে আজকে। দুপুরে খাবার খাচ্ছে। এই যে এখন আছে একটু মাছ ভাজা, শুকনা শুকনা খাবার খেতে ভালো লাগে। এই নাগা মরিচ আছে, লেবু, মাছ ভাজা দিয়ে আগে খাই নিচ্ছি শুকনা ভাত। বাবু কোথায় গেলে? অনেক মজা হয়েছে, মাছটার ভিতরে ঝাল লবণ ঢুকছে। চোখ দেখেই বুঝতে পারছেন আমি একটু শুয়েছিলাম, শোয়ার পরে আমি উঠে দেখি আমার মেয়ের অবস্থা দেখবেন, বলেন দেখাই কি লাগাইছে। দেখেন লিপস্টিক পাইছে আমার ব্যাগের থেকে, আলমারি খোলা ছিল, টাইনি খুলছে চেয়ার দিয়ে, খুলে লিপস্টিক লাগাই দেখেন কি অবস্থা করছে চেহারাটা। এখন করে আমাকে ডাকছে, আম্মু মাম্মি উঠো, মাম্মি উঠো, তোমার লিপস্টিক নষ্ট। লিপস্টিক মেখে আবার এই পাশে ফেলে দেছে। তাহলে বুঝেন, তাহলে আমি কি করব এটাকে নিয়ে বলেন তো? শোভা আর সিদ্ধাতুল কোনোদিন আমাকে কয়দিন ধরে একটু ভিডিও কম দিচ্ছি কাজ কামের জন্য, আর অতটাও মানে শরীরটা ভালো না, হয়তো বা চেহারা দেখেই বুঝতে পারছেন। আর বাইরে যেতেও মন চাচ্ছে না, বাইরে যাওয়ারও দরকার এখন এই মুহূর্ত, কিন্তু যাচ্ছি না। আর সারা বুড়ি কি করে, এই যে আজকে বুঝতেছি পাখা কি জিনিস। মানে ফ্যান আছে, আইপিএস আছে, কিন্তু অতটা ফ্যানের ইয়ে নাই। আমার ছোট মেয়ে এটা দেখি অবাক হয়ে গেছে, আসে বলছে আম্মু এটা তি বাতাস দিচ্ছি, অবাক হয়ে টাকা আছে আমি বাতাস দিচ্ছি তার জন্য। আজকে আমি ও দেখছে এই বারবার। দেখেন তুমি বসবা, ওটা বসার জিনিস না তো। এই যে সব সময় দুষ্টুমি করে, সব সময়ের জন্য। চুলগুলা বেঁধে দিতে চাইলাম, দেখেন ওখানে বসে কি করতেছে। শোভার চুল আসলে শোভার চুল বেঁধে দিলাম, আর ওইটা দেখেন। বাবু তুমি এই প্রথম দেখলা? হ্যাঁ এই প্রথম দেখছো পাখাটা? এটা হ্যাঁ প্রথম দেখছো? হ্যাঁ আম্মা দুধ নিয়ে আসছে,
আর আমার মেয়ে এটা পাখাটা দেখে অবাক হয়ে গেছে। এই যে আমার মেয়ে বসে আছে, মেয়েটার শরীর খুবই খারাপ, জ্বর থেকে উঠছে, তার জন্য অনেক শরীর খারাপ। কি খাচ্ছ সারা? কে নিয়ে আসছে দুধ? তুমি খেলতেছো? আর শোভা, শরীর ভালো লাগছে এখন একটু? শরীরটা আসলেই ভালো না, জ্বর, এভাবে জ্বর আসলে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। এখন ছাড় আসবে, তার জন্য আগে দুধ খেয়ে নিচ্ছে। ব্রহ্মু বিদায় দাও, এমন না বলো, সুন্দর বলো। আল্লাহ হাফেজ না বলো, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, তারপরে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। বলো আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। শোভা অসুস্থ, তারপরে শোভা থেকে বিদায় নিচ্ছি আজকে আমি। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। টাটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।